যে যেখান থেকে দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। সেজন্য দুইটা মুরগি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টক দইটা ফ্রিজে ছিল, সেজন্য একটু বরফ বরফ হয়ে আছে। ভালো করে মাখাতে হবে। এর মধ্যে টমেটো সস দিয়ে দেব 5 পাতা। আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকে বললাম মাখাতে, আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, আড়াই টেবিল চামচ দিলাম। শুকনো মরিচ একটু বেশি করে দিতে হবে, 5-6 চামচ শুকনো মরিচ গুঁড়া। সয়া সস দিয়ে দেব, লবণ, চিনি, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 4 প্যাকেট দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখলাম। ফ্রিজের নরমালে রেখে দিছি 1 দিন। আজকে সকালে বের করে 2টা ডিম দিয়ে দিলাম, ময়দা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট একটু বেশি সময় ধরে করে রাখলে মানে জিনিসটা ভালো হয়। ময়দা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি। এবার ডিম ভেঙে নেব। স্বাদে ম্যাজিক মশলা ম্যাগি 6 প্যাকেট নিয়েছি। ডিমগুলা ভাজি করে নিচ্ছি, একটু লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। 2 কেজি চালের ফ্রাইড রাইস করব। চোদ্দ 15টা ডিম নিয়েছি। আবারও তেলের মধ্যে যেটুকুন ডিম ছিল সেটুকুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজি করে নেব।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো করে কুচি করে নিতে হবে। পানি ফুটিয়ে নিচ্ছি। ফোলার চাল ধুয়ে নিয়েছি। ফোলার চাল 90% সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে একটু সয়াবিন তেল দিয়ে খঞ্চাতে ঢেলে রাখব, ঠান্ডা করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু আমেজ হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এর মধ্যে বরবটি কুচি দিয়ে দেব। আগে সেদ্ধ করে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম। এর মধ্যে ম্যাজিক স্বাদে মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। সয়া সস দিয়ে দিলাম। এগুলো একদম সেদ্ধ করা যাবে না, সবই কাঁচা কাঁচা থাকবে। চিনি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে, অনেক চাল তো আপনার একবারে নাড়াচাড়া করা যাবে না, এজন্য খঞ্চার উপরে যে ভাতটা ঢেলে রাখছি ওর উপরে এটা ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে মিশিয়ে তারপরে নন স্টিকের পাতিলে আস্তে আস্তে অল্প অল্প করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো। এই যে মিশিয়ে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন ননস্টিকের পাতিলে ঢেকে রাখবো। হয়ে গেছে ফ্রাইড রাইস। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, ফ্রাইটা ভেজে নেব। পনেরো 16 জনের আয়োজন। এক এক করে দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেল ফ্রাইড রাইস, ফ্রাই আর টমেটো।